হ্যালো, হাই ফ্রেন্ড, গুড মর্নিং। সবাইকে শুভ সকাল। আজকে দুদিন হলো বাপের বাড়িতে এসেছি। এখন ফিরে যাওয়ার সময় হয়েছে, তাই মেয়েরা বাপের বাড়ি থেকে বাড়িতে যাওয়ার আগে একটু ব্যাগ গোছানোর ব্যাপার তো থাকেই। তাই মাঠে যাচ্ছি, কিছু সবজি টবজি কানেক্ট করা যায় নাকি। তা যাই হোক, এই হচ্ছে বাড়ি থেকে মাঠে আসার রাস্তা। শুধু আমরা না, আমাদের বাড়ির উপর দিয়ে গ্রামের সবাই মাঠে আসে। এটা হচ্ছে মাঠ, এই যে মাঠে যাওয়ার রাস্তা। আর এই রাস্তাটা দিয়ে সবাই মানে এদিকেও বাড়ি আছে, এদিকে যাই। ওই যে একজন ভদ্র মহিলা যাচ্ছে, তা আমাদের বাড়ির উপর দিয়েই যাই। মানে দাদুরা যখন বিনিময় করে বাংলাদেশ থেকে এসেছিল তখনই এই রাস্তা দেওয়া, তাই এই রাস্তা আর জীবনে বন্ধ করা যাবে না, মানে বন্ধ হবে না। যাই হোক, আমরা মাঠের দিকে যাই। কি আনবো দেখি, দেখাচ্ছি আমার বন্ধুদের। এই হচ্ছে আমার সেই ছোটোবেলার সেই ভালোবাসার জঙ্গল। এখানে ছোটোবেলায় খেলাধুলো, তারপরে বনভোজন, মানে পিকনিক। আমরা অনেক ভাই বোন, হয়তো আমার অনেক পোস্টে আমার অনেক ভাই বোনের ছবি দেখেছেন। আমরা মানে আমাদের হচ্ছে চাঁদের হাট। আমরা অনেক ভাই বোন, আমার অনেক কাকুরা পিসিরা, মানে বাবা কাকারা অনেক হলে বংশ বড় হয়। তা যাই হোক, সেরকম একটা ব্যাপার। তা আমি কী জন্য এসেছি, এই যে এত মানে বাড়ির পরেই সব গাছপালা লাগানো, জঙ্গল হয়ে গেছে, মানে সবই জঙ্গল। আর তারপর থেকে এই মাঠ দেখাচ্ছি, কি করতে এসেছি সেটা দেখাচ্ছি। দেখেন কত লেবু হয়েছে, এই যে এই দেখেন কত লেবু ডালে। এই লেবু তুলতে আমার আশা। কত লেবু হয়েছে গাছে, এখনও সেভাবে বড় হয়নি। হয়তো পরের বার যখন আসবো তখন অনেক বেশি লেবু নিয়ে যেতে পারবো। এখন ভেতরে রস টস খুব একটা কিছু হয়নি। তা এই যে লেবু নেওয়ার পাত্র এনেছি, পাত্র, এই যে পাত্র এনেছি। আর এই যে লেবু বাগান, মানে এখন তো চাষবাস করার বিশেষ সময় বাবারা কাকুরা কেউই পায় না, সেই জন্য এখন সবই কুল বাগান, তারপরে লেবু বাগান এসব করে রেখেছে। এই দিকে একটা চাল কুমড়ো, যেগুলো বাজারে বিক্রি হয়, এই দিকে লাগিয়েছে আমার ছোটো কাকু। এদিকে যে মাচা করে চাল কুমড়ো লাগিয়েছে, এগুলো বাজারে বিক্রি করে, সবই লোকেরা করে এখন। আগে আমার বাবারাই চাষবাস করতো, এখন আর করে না। তা এই হচ্ছে ব্যাপার। আর দুই একটা জমি একটু শখ করে চাষবাস করে, বাবা চাষবাস করতে খুব ভালোবাসে। আর বাকি জমিগুলো লোকেরাই করে এখন। যাই হোক, এই হচ্ছে বিষয়। আমার এই জঙ্গলটা খুব ভালো লাগে, মানে বাপের বাড়িতে যখনই আসি তখনই হাঁটতে আসি। আর আমরা তো এতটা জায়গা কখনো শ্বশুরবাড়িতে পাই না, যাওয়া হয় না, আর বাড়িতেই থাকি, কাজ বাজ, ছেলের স্কুল টিস্কুল এইসব নিয়ে ব্যস্ত থাকি। একটু বাপের বাড়িতে আসলে একটু মন খুলে একটু ঘুরতে পারি, একটু মাঠ ঘাট দেখতে পারি। কি ছোটোবেলা থেকে তো আমাদের চাষবাস দেখা, জমি জায়গার মধ্যে বড় হওয়া, আমরা গ্রামের মেয়ে। তা এই যে, আর সবুজ গাছপালা সবারই খুব ভালো লাগে, আমারও ভালো লাগে। এই যে এইদিকে একটা জমি লোকেরাই চাষ করছে, এই যে পাট শাক লাগিয়েছে, তুলে তুলে যে বাজারে বিক্রি করে, তার মধ্যে ভেন্ডি গাছ আছে। আর ওইদিকে একটা ফাঁকা জমি আছে, ওই জমিটাতে বাবা ওল গাছ লাগিয়েছে। আর লোকেরাই লাগিয়েছে, কিন্তু ওই জমিটা বাবা রেখেছে, আর বাকি জমি সব লোকদের দিয়ে দিয়েছে, আর তারাই চাষবাস করে। এই হচ্ছে ব্যাপার। এই যে দেখুন কেমন লাগছে, আমার তো খুব ভালো লাগে। তাই ভাবলাম আজকের মর্নিংটা একটু সবুজ গাছপালার সঙ্গে শুরু করি। খুব ভালো লাগছে আমার। আমার বন্ধুদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। বেশ এরকম মাঠঘাট আমাদের সবারই ভালো লাগে। দেখেন কত সুন্দর, মনে হচ্ছে আকাশটা যেন একেবারে মাটির কোলে এসে ঠাঁই নিয়েছে। কত সুন্দর, খুব ভালো লাগছে আমার। আমি একটু নিজেই হাঁটাহাঁটি করছিলাম, তা ফোনটা হাতে ছিল, ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে সকালবেলা তো গুড মর্নিং পোস্ট হয়নি, আর আমাদের সকালবেলা উঠেই প্রথমে ডিউটি, আমরা গুড মর্নিং পোস্ট করবো, রাতে ঘুমাতে যাওয়ার আগে গুড নাইট, মানে এগুলো আমাদের অভ্যাস হয়ে গেছে। বেশ ভালো লাগে, ভালোবাসার সঙ্গে আমরা ফেসবুকে কাজ করি সবাই। তো ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, একটু লেবু তুলি।
আবার বাড়ি যাওয়ার সময় হয়ে যাবে। টাটা টাটা।